আমল নিয়ে গল্প। পৃথিবী এক অস্থায়ী জায়গা। এখানে আসা মানে পরীক্ষা। প্রতিটি শ্বাস হলো সুযোগ। প্রতিটি দিন হলো আমলনামার একটি পৃষ্ঠা। এই পৃষ্ঠা ভরবে ভালো দিয়ে অথবা খারাপ দিয়ে। প্রতিটি মুহূর্ত একটি বীজ। সেই বীজ আখিরাতে ফল দেবে। আমলই সেই বীজ, আমলই সেই ফল। সম্পদ, সম্মান, খ্যাতি সব মুছে যাবে, কিন্তু আমল কখনো মুছে যাবে না। আমলের গুরুত্ব। আমল হলো আলো, আমল হলো সঙ্গী, আমল হলো জান্নাতের দরজার চাবি। আমল ছাড়া জীবন শূন্য, যেমন দেহ আত্মা ছাড়া মৃত। প্রতিটি আমল আখিরাতের মুদ্রা, প্রতিটি আমল কিয়ামতের ওজন, প্রতিটি আমল কবরের প্রশস্ততা, প্রতিটি আমল ফেরেশতার সাক্ষী, প্রতিটি আমল আল্লাহর কাছে জমা হয়। আমলের ধরন। নামাজ হলো জীবনের ভিত্তি, রোজা হলো তাকুয়ার ঢাল, জাকাত হলো অন্তরের রোগের চিকিৎসা, হজ হলো আত্মাকে পরিশুদ্ধ করার উপায়, কোরআন হলো দিক নির্দেশনা, জিকির হলো অন্তরের প্রশান্তি, তওবা হলো ভুল মুছে ফেলার সুযোগ, ধৈর্য হলো পরীক্ষায় সফল হওয়ার পথ, রাগ নিয়ন্ত্রণ হলো শক্তি, দৃষ্টি হেফাজত হলো তাকুয়ার নিদর্শন। ছোট কাজের গুরুত্ব। পথ থেকে কাটা সরানো আমল, ক্ষুর্ধার্থকে অল্প খাবার দেওয়াও আমল, হাসি উপহার দেওয়াও আমল, কাউকে কষ্ট না দেওয়াও আমল, অশ্লীলতা থেকে দৃষ্টি ফিরানো আমল, কষ্ট সহ্য করে নীরব থাকাও আমল, অন্যায়ের প্রতিবাদ করাও আমল, অন্যকে ক্ষমা করাও আমল, মন্দ কাজ থেকে দূরে থাকাও আমল, অন্তরের হিংসা দূর করাও আমল। নিয়তের গুরুত্ব। নিয়ত সঠিক হলে ছোট আমল বড় হয়, নিয়ত ভুল হলে বড় আমলও শূন্য হয়। নিয়ত হলো আমলের প্রাণ, নিয়ত ছাড়া আমল মৃতদেহ। তাই প্রতিটি কাজ হতে হবে শুধু আল্লাহর জন্য। মানুষের প্রশংসা চাইলে আমল নষ্ট হয়, রিয়া করলে আমল পুড়ে যায়, গর্ব করলে আমল ধ্বংস হয়, নিঃস্বার্থ হলে আমল উজ্জ্বল হয়। আল্লাহর সন্তুষ্টিই হতে হবে লক্ষ্য। আখিরাতের হিসাব। কিয়ামতের দিন আমলনামা খোলা হবে, প্রতিটি ক্ষুদ্র কাজও লেখা থাকবে। একটি ভালো কাজ পাহাড়ের মতো ওজন হবে, একটি খারাপ কাজ ধ্বংস ডেকে আনবে। ডান হাতে আমলনামা পেলে জান্নাত, বাম হাতে পেলে জাহান্নাম। তখন কান্না কোনো কাজে আসবে না, অজুহাত কোনো কাজে আসবে না, শুধু আমল তখন সঙ্গী হবে, আমলই তখন আশ্রয় দেবে। কবরের অবস্থা। কবর অন্ধকার, আমল সেখানে আলো। কবর সংকীর্ণ, আমল সেখানে প্রশস্ততা। ফেরেশতার প্রশ্নের উত্তর দেবে আমল, ভয় দূর করবে আমল, প্রশান্তি দেবে আমল। কবর একা নয়, সঙ্গী হবে আমল। আমল ছাড়া কবর অন্ধকার, আমল ছাড়া কবর ভীতিকর, আমল ছাড়া কবর সংকীর্ণ, আমল ছাড়া কবর কষ্টকর। দুনিয়া ও আমল। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আমল আখিরাতের পুঁজি। দুনিয়া শেষ হবে, আমল কখনো শেষ হবে না। সম্পদ দরজায় থেমে যায়, পরিবার কবরে পৌঁছে দিয়ে ফিরে যায়, দেহ মাটিতে মিশে যায়, কিন্তু আমল মাটির নিচে সঙ্গী হয়। আমলই সেই আলো যা নিভে না, আমলই সেই সম্পদ যা ফুরায় না। শিক্ষা ও অনুপ্রেরণা। ছোট ভালো কাজকে ছোট ভাবো না, হয়তো সেটাই জান্নাতের কারণ হবে। ছোট পাপকেও তুচ্ছ ভাবো না, হয়তো সেটাই জাহান্নামের কারণ হবে। প্রতিটি দিনকে আমলে পূর্ণ করো, প্রতিটি রাতকে আমলে ভরিয়ে তোলো, প্রতিটি শ্বাসকে নেকির সাক্ষী বানাও, প্রতিটি মুহূর্তকে সওয়াবের পথে চালাও, কারণ কাল হয়তো আর সুযোগ মিলবে না। আজই শেষ দিন হতে পারে। আমল ছাড়া কোনো নিরাপত্তা নেই, আমল ছাড়া কোনো মুক্তি নেই, আমল ছাড়া কোনো আলো নেই, আমল ছাড়া কোনো সাফল্য নেই। আমলই হলো জান্নাতের চাবি, আমলই হলো জাহান্নাম থেকে মুক্তি, আমলই হলো আল্লাহর সন্তুষ্টির পথ, আমলই হলো চিরন্তন সঙ্গী, আমলই হলো প্রকৃত পরিচয়, আর আমলই হলো আখেরাতের চিরন্তন আলো।